টাকানো যায় না এটা السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى علي سيدنا. হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। সকলে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন ভুলি না তোমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি। ঠিক কিনা বলেন? যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদেরকে, যদিও এটা একটা মাঠ ফিল্ড, তবে যতটুকু সময় কোরআন হাদিস থেকে আলোচনা করা হবে এটাকে জান্নাতের বাগান হাদিসের ভাষায় ঘোষণা করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। শতকোটি দুরূদ সেই মুরুদ্দুলাল আশরাফুল আম্বিয়া খাতামুন নাবিয়িন, যার জন্য আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যারা বিভিন্ন দেশে দেশে বিভিন্ন জায়গাতে, কেউ লেখনীর মাধ্যমে, কেউ কায়িক পরিশ্রমের মাধ্যমে আল্লাহর আইনকে ইস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম অব্যাহত রেখেছে, তাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতহুম মুবিন দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে বিষয়ে কথা বলবো, ইমাম আবু হানিফা, যাকে আমরা মান্য করি সাধারণত, পৃথিবীর মানুষ সবচেয়ে যে ইমামকে মান্য করে, ইমাম আবু হানিফা এবং এক নাস্তিকের মধ্যে সংলাপ, এ বিষয়ে কিছু কথা বলবো। তা ওই সময় ওই যুগে তার্কিক শাইখ হাম্মাদ রহমাতুল্লাহ আলাই, তিনি সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি ছিল। এই তার্কিক শাইখ হাম্মাদ রহমাতুল্লাহ আলাইয়ের ছাত্র ছিল ইমাম আবু হানিফা।
কথা শুনছেন? তার ছাত্র কে ছিল কথা বলেন? ইমাম আবু হানিফা। তা সকলে বলছে যে শাইখ আহমদ রহমতুল্লাহ আলাই তিনিই প্রশ্নের উত্তর দেবেন, নাস্তিক যে প্রশ্ন করবে। বলছে, তখন তিনি বলছে, না, আমার ছাত্রই উত্তর দেবে যে প্রশ্ন করবে। কে প্রশ্ন করবে কথা বলেন? এক নাস্তিক। গভীর মনোযোগ। ওই নাস্তিক প্রথম যে প্রশ্নটা করেছে, আপনার আল্লাহ কবে জন্মগ্রহণ করেছেন? কি প্রশ্ন করেছে প্রথম কথা বলেন? আপনার আল্লাহ কবে জন্মগ্রহণ করেছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সিল্লা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, যার কোনো শরিক নাই, যার কোনো অংশীদার নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদা। যদি আকাশ এবং জমিনে এক আল্লাহ বাদে অন্য যদি কোনো উপাস্য থাকতো, সব জায়গায় দ্বন্দ্ব ফ্যাসাদ দেখা দিত। দেখতো না? এ রাতের যে সুনির্দিষ্ট নিয়ম আছে, আহ্নিক গতি, বার্ষিক গতি, পৃথিবীর গতি, যারা আপনারা সায়েন্স বিজ্ঞান পড়েছেন, বুধ, শুক্র, ইউরেনাস, শনি, নেপচুন, যে গ্রহ উপগ্রহগুলো আছে, যে কি সুন্দর নিয়মে চলছে, এটা আর চলতো না যদি এক আল্লাহ একের অধিক হতো। নাউজিবিল্লাহ। আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, যার কোনো কি নাই কথা বলেন, যার কোনো শরিক নাই, যার কোনো অংশীদার নাই। তিনি আছেন, ছিলেন এবং থাকবেন, কিন্তু আমরা থাকবো না। ঠিক কিনা কথা বলেন? ও ভাইরা আমার, কি সুন্দর করে উত্তর দিয়েছে। নাস্তিক আর কোনো কথা বলতে পারে না, কারণ এভরিথিং উই হ্যাভ গট এভরিথিং ফ্রম হোলি কোরআন। পৃথিবীর যত যা কিছু আমরা পেয়েছি কোরআন থেকে পেয়েছি। আমরা মন গড়া কোনো কথা বলি না। বলি কথা বলেন? এই যে আমরা যে সমস্ত তাফসির করি, যা কিছু বলি, মন গড়া কোনো কিছু নাই। আল্লাহ রাসূল যদি মন গড়া, যদি মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, যদি মন গড়া যদি কোনো কথা বিশ্ব নবী তার নামে চালাই দিত, আমার রাসূল যদি চালাই দিত, তার জিভকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দিত। সব কিছু আমরা পেয়েছি কোরআন হাদিস থেকে, আমরা পেয়েছি। নাস্তিক দুই নম্বর যে প্রশ্নটা করেছে, পার্থিব জীবনের নমুনা থেকে বলো। বলছে পার্থিব জীবনের নমুনা থেকে বলো। তখন বলছে, যখন এই প্রশ্নটা করেছে, তখন হানিফা উত্তর দিয়েছে যে 3-এর আগে কত? বলছে 2। তার আগে কত? 1। তার আগে কিছু আছে? শূন্য, যার কোনো কি আমরা ভ্যালু দিই না। তার মানে তিনি বোঝাতে চাচ্ছে, যদি 1-এর আগে যদি কিছু না থাকে, শূন্য, যার কোনো মূল্য নাই, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছিল, আছেন এবং থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা সব ধ্বংস হয়ে যাব। আমরা সব কি হব কথা বলেন? পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশিষ্ট রবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের মধ্যে বলেছে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অপর জায়গায় আল্লাহ বলছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না ব্যবহার করেছে, আমি প্রতিটা কাজে সর্বশক্তিমান। বলেন না সুবহানাল্লাহ। নাস্তিক 3 নম্বর যে প্রশ্নটা করেছে, আপনার আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? আপনার আল্লাহ কোন দিকে মুখ করে আছে? তখন কি উত্তর, কত সুন্দর উত্তর দিয়েছে ইমাম আবু হানিফা। বলে, একটা মোমবাতি নিয়ে আসেন। কি নিয়ে আসতে বলেছে? একটা মোমবাতি নিয়ে আসেন। বলছে, অন্ধকার এই মোমবাতিটা জ্বালাই দিন, আলো কোন দিকে যাবে কথা বলেন তো? শুধু কি একদিকে যাবে? চারিদিকে যাবে না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সৃষ্টি যদি এই মোম আলো হয়ে যদি চতুর্দিকে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব দিকে, তিনি তার অবলোকন আছে। ডক্টর জাকির নায়েক, যাকে আমরা চিনতে পারিনি, আগে তার আলোচনা শুনতেন না মিডিয়াতে, তাকে আমরা জঙ্গি বলে চালিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছি। এই বেচারাকে একদিন প্রশ্ন করেছিল একজন, যে এই সূর্য, তিনি বলেছিল যে তোমার আল্লাহ তো সব কিছু অবলোকন করতে দেখতে পারে, তিনি কি বিচক্ষণ মেধার অধিকারী ছিল। তিনি বলছে, আল্লাহর সৃষ্টি সূর্য যদি যে ফোকাসটা ডাইরেক্ট, যে ফোকাস বৃহস্পতি, বুধ, শুক্র,
মঙ্গল অন্য গ্রহকে দিয়েই, আর পিঠ দিয়ে আমাদেরকে সামথিং ফোকাস আলো দেই। আল্লাহ সৃষ্টি সূর্য যদি এটা হয়, তাহলে সেই মহান আল্লাহ সৃষ্টি সূর্য, তাহলে সেই মহান আল্লাহ কেন পারবে না? সেই লোকটা মুসলিম হয়ে গেছে যে সত্যিই তো, বলেন না সুবহান আল্লাহ। সূর্য যে ঘোরে, যে তার যে গতিপথ, এখান থেকে 9,30,00,000 মাইল দূরে, কে এটা রাখলো? কথা বলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন নিয়ামতকে, কোন বিষয়কে তোমরা অস্বীকার করবে? করতে পারবে না। এভরিথিং হ্যাজ গিভেন অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর যত যা কিছু কে দিয়েছে? কথা বলেন আল্লাহ সুবহানাহু। আমরা একটু যদি রিসার্চ গবেষণা করি, একটু তাফাক্কুর করলেই কিন্তু বোঝা যায়, কিন্তু আমরা অনেকে বুঝেও না বুঝার ভান করি। এরপরে যে প্রশ্নটা করেছেন, আপনার আল্লাহ কি কঠিন, তরল না বায়বীয়? যারা আপনারা বিজ্ঞান পড়েছেন, তখন হানিফা কি সুন্দর করে উত্তর দিচ্ছে, মৃত ব্যক্তির লাশের পাশে কি কখনো গেছেন? মৃত ব্যক্তির লাশের পাশে কি কখনো গেছেন? তখন বলছে হ্যাঁ গেছি তো। তো যখন সে মরে যায়, সে কি অবস্থা হয়ে যায়? ভাইরা আমার, একটা মানুষ যখন মরে যায়, কি বাড়ি গাড়ি করেছে, কত কিছু করেছে, ঘরের মধ্যেও কিন্তু রাখতে চায় না, ভয় লাগে। ঠিক না? কথা বলেন যে না না আর রাখা যাবে না, আমি ঘরে যেতেই পারছি না ভয়তে। এই জন্য ভাইরা আমার, আমাদের আসল বাড়ি ওই ঘর নাই, 4তলা 5তলা যেটা করেছেন ওটা কিন্তু আমাদের আসল বাড়ি নয়। ওই দেখেন, আমাদের আসল বাড়ি কি? এই কবর। উসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা বলা হতো, তিনি প্রচুর কান্না করতো, এত কান্না করতো যে তখন একজন এটা ফলো করেছে, অনুসরণ করে বলছে, উসমান তুমি যখন কবরের যখন আলোচনা করা হয় এত কান্না করো কিসে? বলছে আমি আমার প্রিয় হাবিবের কাছে বলতে শুনেছি, এই কবর থেকে যে মুক্তি পাবে, হাসর পুলসিরাত মিজানে সমস্ত জায়গায় সে মুক্তি পাবে। এই কবরে যে প্রশ্ন করা হবে, যদি কেউ উত্তর না দিতে পারে, তাহলে তার কোথাও সহজে মুক্তি হবে না। ভাইরা আমার, এই যা বলছিলাম, তখন তিনি বলছেন হ্যাঁ, মৃত্যুর পরে সে কোনো কথা বলেন? অবশ্যই হ্যাঁ। তখন তিনি বলছেন সে এই জন্যই বলতে পারে না, কারণ রূহ, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সিল্লা বলেন আল্লাহু আকবার। সে তো কিছুই আর বলতে পারবে না, কারণ তার যে রূহ ছিল, তার যে সল, যে আত্মা ছিল, এটা মহান আল্লাহ নিয়েছে। সে আল্লাহ যদি আবার ওই বীজকে বলেন আগে যেমন ছিল আবার তেমন হয়ে যাও, সেটা সম্ভব কিনা ভাইরা আমার? সেটা কিন্তু অবশ্যই সম্ভব। অনেকে বলে যায়, অনেকে বলে আমার তো অস্তিত্ব ছিল না, আমার তো কিছুই থাকবে না, আমি তো মাটি হয়ে যাব। তা মহান আল্লাহ যদি বলে, দেখেন না আমরা বীজ দেখি না, শশার বীজ, ঝিঙার বীজ, মিষ্টি কুমড়ার বীজগুলো যদি মাটির মধ্যে রাখা হয়, আবার কি হয়? কথা বলেন তো, আবার ওই ধরনের গাছ হয়ে যায় না? তা আমাদের রুহুকে যদি আল্লাহ বলে আবার যেমন ছিলে তেমন হয়ে যাও, যে আল্লাহ আগে পেরেছে সে আল্লাহ পরে পারবে কিনা? অবশ্যই পারবেই। ভাইরা মা, তিনি এত সুন্দর গুরুত্ব দিয়েছেন, নাস্তিক অবাক হয়ে গেছে। তিনি এখানেও কি তার কোনো ভুল ধরতে পারেনি। এরপরে নাস্তিক আবার প্রশ্ন করছে, তোমার আল্লাহ কোথায় থাকে? তোমার আল্লাহ কি কোথায়? গভীর মনোযোগ। যখন তিনি এই প্রশ্ন করেছে তোমার আল্লাহ কোথায় থাকে, তখন বলছে তুমি দুধ আনো, দুধ। এই দুধের মধ্যে মাখন কোথায় থাকে? বলেন তো, মাখন কোথায় থাকে? সব জায়গায় না? এই মাখন কি সব জায়গায় থাকে না? কথা বলেন। তখন বলছে আল্লাহ সৃষ্টি দুধে যদি মাখন যদি সব জায়গায় থাকে, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাই করি না কেন, তিনি সব কিছু তিনি অবলোকন করতে পারছেন। এই জন্য আল্লাহ সে কথা কোরআনে কোট করেছে, ইয়াউমা ইজিং তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। ওই দিন কোনো কিছুই গোপন থাকবে না, মিনকুম খাফিয়া, কোনো কিছুই গোপন থাকবে না, যে যা করেছে সব কিছু প্রকাশিত হয়ে যাবে। তুমি হাত দিয়ে পা দিয়ে যা যা যেটাই করো না কেন সব কিছু তোমার প্রকাশিত হয়ে যাবে। এরপরে নাস্তিক পরে যে প্রশ্ন করেছে, জান্নাতে টয়লেট নাই, জান্নাতে কি নাই? টয়লেট নাই, তাহলে তো খাবারের পর শৌচ কার্য করবে কিভাবে? ইমাম আবু হানিফা কি সুন্দর করে উত্তর দিচ্ছে, 9 থেকে 10 মাস সন্তান গর্ভে থাকে, তাদের তো এই সমস্ত দরকার হয় না। কোন টয়লেটের দরকার হয়? কথা বলেন।
কি প্রক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে দিয়েছেন, তাহলে সেই জান্নাতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থা করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে নাস্তিক পরবর্তীতে প্রশ্ন করেছেন, জান্নাতে খাওয়ার আর উপভোগ করার পর কোনো বস্তু থাকবে না, এটা কিভাবে সম্ভব? বলছি যে জান্নাতে খাওয়ার পর আর উপভোগ করার পর কোনো বস্তু থাকবে না, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে? তখন তিনি বলছেন যে এটা এইভাবে সম্ভব যে একটা মানুষ যখন জ্ঞান প্রদান করে, মানুষকে জ্ঞান প্রদান করে, সে কিন্তু আরও বেশি জানে। সে কি হয় কথা বলেন, ওই বিষয়ে সে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করে। এইভাবে যুগে যুগে যত নাস্তিক এসেছে, যুগে যুগে যত প্রশ্ন করেছে, এ টু জেড কিন্তু এই ইসলামিক যারা চিন্তাবিদ ছিল তারা কিন্তু এ টু জেড তারা উত্তর দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবী কিন্তু আমাদের জন্য সব নয়। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি বলতে চাই, যারা আমার কথা শুনছেন তাদেরকে আমি বলতে চাই, এই পৃথিবী কিন্তু আপনার জন্য সব নয়। সব বলেন তো, এই পৃথিবীতে আজ আছি কাল নাই, আশা সিরিয়াল আছে, যাওয়ার নাই। ইজা যা আজালুহুম ফালা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় আসবে, 1 মিনিট আগানো হবে না, পিছানো হবে না। তাহলে কিসের এত বাড়াবাড়ি? তাহলে কিসের এত অহংকার? কিসের এত গর্ব? এটা আমরা কেন করব? আজ আমরা গর্ব করি, অহংকার করি, কি না কথা বলি। আমরা বিভিন্ন বিষয়ে আমরা যে কথা বলি, আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই পৃথিবী আমরা আজ আছি কাল না, এই জন্য আমাদের আসল বাড়ি কবর, এর জন্য কিন্তু আমাদের পাথর জোগাড় করতে হবে। তা আমি আর কয়েকটা কথা বলে শেষ করব। প্রতিদিন রাতে, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 6টা আমলের কথা বলবো। কয়টা বললাম? কথা বলেন। 6টা আমল যে আমরা চেষ্টা করব যে কালিমা পড়ে ঘুমালে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আমরা এটা যদি পড়ে ঘুমাই, যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু, বলেন না সুবহানাল্লাহ। আমরা পারবো কি না কথা বলেন? আর রাত্রিবেলা আমরা অনেক সময় ঘুমের দোয়াটাও বলি না, আমি আরবি না পারো বাংলায় বলো যে আল্লাহ তোমার নামে ঘুম যাচ্ছি। তারপরে 2 নম্বর যেটা হচ্ছে দুরূদ শরীফ পড়ে ঘুমালে, নামাজের মধ্যে যেটা পড়েন এটাই পড়েন, দুরূদ শরীফ পড়ে ঘুমালে মৃত্যুর পর দুরূদ শরীফ হবে তার জন্য সুপারিশকারক, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার জন্য সুপারিশ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে ঘুমের দোয়া পড়ে ঘুমালে, যদি কেউ ঘুমের দোয়া পড়ে ঘুমায় সারা রাত ইবাদতের সওয়াব পাবে, বলেন না সুবহানাল্লাহ। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার নামেই নিদ্রা যাইতেছি এবং আপনার নামেই জাগ্রত হচ্ছি। আর যদি ঘুম থেকে হঠাৎ জেগে যান, আলহামদুলিল্লাহি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ তুমি তো আমাকে ঘুম দিছিলে, আমি মৃত্যু জগতে চলে গেছিলাম, তুমি সেই মহান আল্লাহ, তুমি আবার আমাকে জাগ্রত করেছো, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমরা আরবিটা মুখস্থ করতে পারেন না, আপনি বাংলায় বলেন, আল্লাহর নাম করেন, এটাই আপনার সেই সওয়াব আল্লাহ আপনার দিয়ে দেবে। এরপরে 4 নম্বর যে আমলটার কথা বললেন, আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমায় যায়, ফেরেশতারা সারা রাত তারা কি করবে? পাহারা দেবে, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনার আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুখস্থ করতে পারবেন না? কোরআনের ভাষা আরবি, আল্লাহ এটা সহজ করে দিয়েছে, আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। পারবো কিনা কথা বলেন? চেষ্টা করলে শুনে মুখস্থ হয়ে যাবে। চেষ্টা করলে কি হবে? কথা বলেন, শুনেই ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। এরপরে 5 নম্বর যেটা, 21 বার যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাই,
প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খাবারটাও খাই কিন্তু এটা বলি না, অনেক সময় আমাদের মনে থাকে না। যদি মনে না থাকে সেই দোয়াও আমাদের শিখাই দেওয়া হয়েছে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এ আল্লাহ তোমার নামে শুরু, তোমার নামেই শেষ। যদি মনে নাও থাকতে পারে অনেক সময়, ঠিক কিনা কথা বলেন? সব কিছু এই জন্য এক গবেষক বলছে, ইসলাম ইজ নট ওনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট রেকর্ড অফ লাইফ। তিনি বলছে একমাত্র ইসলামিক জীবন ব্যবস্থা। আমি সেই গবেষকের কথা দেখেন, আল্লাহ সে কথা কোরআনে আজ থেকে 1450 বছর আগে কোট করে দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সমস্ত বিষয় আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে। এরপরে কেউ যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি 3 বার যদি পড়ে ঘুমাই, সকালে নিষ্পাপ শিশু হয়ে উঠবে। বলেন না সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব, আমি তার কাছেই কিন্তু একদিন ফিরে যাব। আস্তাগফিরুল্লাহ। একজন রুটি বিক্রেতা, কি বিক্রেতা কথা বলেন? একজন রুটি বিক্রেতা সবসময় এই আমলটা করতো, আস্তাগফিরুল্লাহ। তিনি যে কাজ করতো আস্তাগফিরুল্লাহ এই কথাটা বলতো। তা তিনি ওই যুগের জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম কি বললাম কথা বলেন? আহমদ ইবনে হাম্বল। তখন তিনি একটা মসজিদে গেছেন, ঈশান নামাজ পড়ে যখন তিনি মসজিদে একটু শুইতে চাইছেন, তাকে চিনতে পারিনি, তো যে খাদেম ছিল সে তাকে কি করতে পারেননি কথা বলেন? চিনতে পারেন না পেরে তাকে বলছে না মসজিদে শোয়া যাবে না, বের করে দিয়েছে। তখন তিনি ওই যে রুটি সেকছে, তিনি খামির তৈরি করছে, আস্তাগফিরুল্লাহ। তিনি সেকছে রুটিটা, তখন আস্তাগফিরুল্লাহ। তখন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওখানে যেয়ে বলছে, এ যুবক আমি এখানে একটু থাকতে চাই, তোমার কাছে তো লোকজন নাই, আমি এখানে একটু অবস্থান করতে চাই, তোমার কোনো সমস্যা? বলছে না আমার তো ভালো হলো আপনি আসছেন। তখন বলছে যে তখন তিনি দেখছেন যে বারবার খামির তৈরি করছে, শেখছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমলটা করে। তখন বলছে যে মুস্তাজাবুল দাওয়াত বলা হয়, বলছে এ যাবত আমি যত দোয়া করেছি সব আল্লাহ কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু একটা বাদে, শুধু কি একটা বাদে আমি শুনেছি যে এ যুগের বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সাথে আমি আজও সাক্ষাৎ করতে পারিনি। আমি আজও কি করতে পারিনি কথা বলেন? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল কান্না জড়িত কণ্ঠে তিনি তাকে জড়ায় ধরেছে, ও যুবক তুমি যা আমল করেছো আল্লাহ তোমার সেই, আর সেটাও আল্লাহ তোমার কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ছোট্ট বিষয় হলো আমরা আমল করতে পারবো না কথা বলেন। আজ এখানে যদি কোনো আজ দেখেন ডিজে পার্টি জ্বালাই, রাতে ঘুমটা হারাম হয়ে যাচ্ছে আমাদের। গতকালও বন্ধ করার চেষ্টা করেছি, আমি নিজে না পেরে আমার এক উস্তাদ আছে তার কাছে গেছে, হুজুর আপনি কিছু করেন। সে একবার দুইবার নয়, বিশ্বাস করেন 3 বার ফোন দিয়েছে ওই যুগের যে নেতা তার কাছে, বলছে ছেলেবেলে একটু আনন্দ করছে করুক। অথচ প্রতিদিন রাতে তাদের এই ডিজে পার্টির জন্য, বিভিন্ন গানের শব্দের জন্য তারা সেখানে নাচ গান, এও কি করবে, ওই একটা পোলট্রি এও কিনে রাত্রেবেলা খাবে সারা রাত। এই দুনিয়ার কি কথা বলেন, এমন ঢোলের শব্দ, বিশ্বাস করেন ঢোলের সাথে ইসলামের কোনো রিলেশন নাই, কোনো কি সম্পর্ক, গানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তবলার সাথে কোনো সম্পর্ক নাই। যদি আপনি এখানে টাকা দেন, অর্থ দেন, এই জবাবদিহি কিন্তু আপনাকে আল্লাহর কাছে করতে হবে, অবশ্যই করতে হবে। কারণ মহান আল্লাহ কোরআন পাকে বলেছে, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারের মেম্বার যারা আছে, সদস্য যারা আছে, এদেরকে বাঁচাও। কিন্তু আমরা একটু কি পিকনিক করবে, 200 টাকা চাচ্ছে, জানলাম না বুঝলাম না টাকাটা দিয়ে দিলাম, অবশ্যই জবাবদিহি আপনাকে করতে হবে, কোনো ছাই হবে না। ভাইরা আমার ফিরে আসেন। We were the glorious nation in the world. পৃথিবীর মধ্যে একমাত্র আমরা মুসলমানরা ছিলাম গৌরবান্বিত জাতি। পৃথিবীর মধ্যে যত ইনভেন্ট হয়েছে,
পৃথিবীর মধ্যে যত যা কিছু হয়েছে, যে কন্ট্রিবিউশন ছিল, যে অবদান ছিল, একমাত্র আমরা মুসলমানদের। কিন্তু আজ সেটা দেখা যাচ্ছে না। কেন? আপনারা জানেন, পাখির মতো আকাশে উড়ে বেড়ানোর জন্য বিমান যারা আবিষ্কার করেছে, এই আবিষ্কারের মূলে ছিল মুসলমানরা। অথচ আমরা অরবেল আর উইলবার, এই দুই ভাইয়ের নামটা আমরা সাধারণত আগে নিয়ে চলে আসি। ভাইরা আমার, সব শুধু একটা দুইটা নাই, প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় আমরা মুসলমান, আমাদের সমস্ত অবদান ছিল। আজ আমরা এটা কেন, আজ আমাদের এই অবস্থা? কারণ আছে না, কথা বলেন? এর কারণ হচ্ছে আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ময়দানে শেষ কথা তিনি বলছে, আমি তোমাদের জন্য দুটো গ্রন্থ রেখে যাচ্ছে, এক কিতাবুল্লাহ, দুই সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তোমরা এটাকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু আজ আমরা সেটাকে বলেছি সেকেলে কিতাব। আমরা সে কিতাব, আমি আর 2 মিনিট সময় আছে, আমি শেষ করে দিচ্ছি। আমরা সেটাকে সেকেলে কিতাব তো বলেছি। আমার সন্তানেরা অনেকে আছে, জসিমউদ্দিন মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্ষণের সেঞ্চুরি করে তার বন্ধু বান্ধবীদের মিলি খাওয়াই। ও ভাইরা আমার, ওই ছেলে যদি কোরআনের জ্ঞান থাকতো, ওর যদি হাদিসের জ্ঞান থাকতো, তাহলে সেই কামটা কখনো করতে পারতো না। কারণ এই কোরআন, আসারিকাতু ফাকতি আইদাহুমা, চোর এবং চোরনি যদি ছেলে মেয়ে যে হোক না কেন তার হাত কেটে দাও। শুধু তাই নয়, কোরআনে বলেছে ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। যদি তুমি অনুপরিমাণ যদি ভালো কাজ করো, অনুপরিমাণ যদি খারাপ কাজ করো, তাও তুমি দেখতে পাবে, তোমার প্রতিফল দেবে। যদি এই কথাগুলো সে বলতো, সে জানতো, তাহলে কখনো এই খারাপ কাজ শেয়ার করতে পারতো না। ঠিক কিনা কথা বলেন ভাইরা আমার? কিন্তু আমরা সন্তানরা, এই হুজুর 50 টাকা যাচ্ছে, উরি বাবা কোরআন পড়ে আবার টাকাও নিচ্ছে, অনেক দুষ্ট এরকম আসছে না? অথচ সন্তান ম্যাথ, বায়োলজি, যত বিজ্ঞানের সাবজেক্ট আছে, ইংরেজি আছে, অন্যান্য যত সাবজেক্ট পড়াচ্ছে, 500 টাকা 1000 টাকা দিচ্ছে, সেখানে কোনো সমস্যা হয় না। কথা ঠিক কিনা কথা বলেন ভাইরা আমার? এই জন্য সন্তানদের কোরআন শিক্ষা দিতে হবে। সন্তানদের কি করতে হবে? কথা বলেন। কোরআন হাদিস না শিক্ষা দিলে, ওই জসিমউদ্দিন মানিক যে কাজ করেছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছেলে পেলে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েও তারা যে খারাপ কাজ করছে, আপনার ছেলে মেয়েও কিন্তু এটা করবে। আর মেয়েদের পড়াবেন, মেয়েদের পড়াতে হবে বিবাহের পরে, তা না হলে বর্তমান যে অবস্থা খুব ভয়াবহ, ড্রেডফুল কন্ডিশন, খুব ভয়াবহ অবস্থা। এই জন্য আমরা যে আলোচনা করলাম কোরআন সুন্নাহ থেকে, আমাদেরকে বড় কথা আমল করতে হবে। কি করতে হবে? কথা বলেন। ডক্টর আবুল কালাম আজাদ তিনি একটা কথা বলেছিল যে আমাদের আওয়াজটাই চলে যাচ্ছে, কিন্তু কার্যত আমল করছেন। আমাদের আমল করতে হবে। কোরআনের কথা বলে শেষ করা যায় না। আমি একটু দোয়ার জন্য এসেছি। আমি জানেন যে এই যে মাস্টার মতিয়ার রহমান আমার শ্বশুর আব্বা, আমি ইনশাল্লাহ সারা বাংলাদেশেই ওয়াজ করি বিভিন্ন জায়গাতে। তা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআনের খিদমতে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখানে কি নামাজ হবে হামিদুল? এখানে কি নামাজ হবে? তাহলে আজানের দরকার নেই, বন্ধ হয়ে যাবে। ভাই তাহলে ভালো আছেন? তাই তো, এটাই তো। ভালোই আছে না? হ্যাঁ ইনশাল্লাহ। কালীগঞ্জ না আপনার? কালীগঞ্জ আছে, আমাদের কালীগঞ্জ। আমি তো নাম আপনার ঘোষণা করতে আজান ডাক্তার